আসসালামু আলাইকুম। আজকে সকালের খাবার নিয়ে বসে গেলাম। এই যে স্কুল থেকে আসার পরে এই বেগুন ভাজি করছি, একদম অল্প করে করছি বেগুন ভাজি, আর আমার মেয়ের জন্য করছি ব্রকলি ভাজি। তো আমার মেয়ের জন্য একটা তরকারি আর ছেলের জন্য হচ্ছে গরুর মাংস। তো এইগুলা হইলে কিন্তু আমার আর কিছু লাগে না। আর কালকের তরকারি অল্প আছে, তো এখন একদম ফ্রেশ ফ্রেশ খাবার খাবো। এখন সকাল 10:30 বাজে। তো এখন আমি এই যে নাস্তা করিনি, ভাবলাম যে একবারে হচ্ছে দুপুরের রান্নাটা করে ফেলি আর সকালের খাবারটা একবারে খেয়ে নিই। তো একটু ব্রকলি ভাজি নিয়ে নিচ্ছি, আমারও অনেক পছন্দ। সাথে আমার মেয়েটা স্কুল থেকে আসার পরে এই ব্রকলি ভাজি খাবে ভাত দিয়ে, আরও বলবে মাম্মি আমি একটু শুধু খাই। তো শুধু কিন্তু হচ্ছে বসে বসে খাবে। আচ্ছা, তো সাথে এই যে শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে গরুর মাংসটা নিব। এই গরু মাংসটা কিন্তু হচ্ছে একদম মানে চঞ্চল ভাই দিয়েছিল, ওরা যে লাইভ মাংস কিনেছিল সেই মাংসটা। তো আমি দেওয়ার পরে আমি রান্না করিনি, তো এখনো 2বার হবে। তো আমি অল্প একটু নিয়েছি। তো আমি একটু চর্বি নিয়ে নিই, একদম ফ্রেশ কিন্তু চর্বি। চর্বি দেখলে আমার মাথায় কাজ করে না। দেখেন কতগুলা চর্বি নিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন সকালের আর দুপুরের খাবার একসাথেই খেয়ে নিচ্ছি, তারপরে বাচ্চাদেরকে নিয়ে এসে তারপরে আবার ওদেরকে খাওয়ানোর সময় হয়তো একটু খেয়ে নিব। আচ্ছা, তো বিসমিল্লাহ বলে প্রথমে আমি ভাজিটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। তো গরু মাংস আর ভাজি একসাথেই আমি খেয়ে নিব। অনেক মজা হয়েছে বেগুন ভাজি আর ব্রকলি ভাজি। ব্রকলি ভাজি তো সিদ্ধ করে স্টিম করলেই কিন্তু মজা লাগে। তো এগুলা কিন্তু অনেক গরম। বেগুন ভাজিটা যে কি টেস্ট হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। হুম, তাজা মাংসের স্বাদই আলাদা, বুঝছেন? এটা হচ্ছে একদম ফ্রেশ গরু জবাই করে যে মাংসটা আনছিল ওই মাংসটাই কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটেছি। যা ওরা কেটে দিয়েছিল তার থেকে ছোট ছোট পিস করে কেটে কিন্তু আমি রান্নাটা করেছি। চর্বি দেখলে মনে হয় সব চর্বি প্লেটে নিয়ে নিই, এত টেস্ট লাগে আমার কাছে। বড় একটা হাড়।
তো ঠিক আছে, আমি একটু মজা করে একা একা বসে বসে খাই। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।